আপনাদেরকে স্বাগত জানাই। এখন মকর সংক্রান্তি চলছে, তো পিঠাপুলি খাওয়ারের দিন, তো তাই ভাবলাম যে কিছু পিঠা চিঠা বানাই। কারণ এখন তো ঠান্ডার সময় পুলি পিঠা, দুধ পুলি, পাটিসাপটা এইসবই চলবে। ঝিনুক পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা। তো এখন আমি দুধ পুলির জন্য এই কি বলে চালের গুঁড়াটাকে একটু গরম করে নিচ্ছি, একটু হালকা ভাজা। আমি চালের গুঁড়ো নিয়েছি, এই যে এই কাপে 2 কাপ নিয়েছিলাম, তো 2 কাপ দিয়ে এটাকে বানাবো। তো দেখতে থাকুন আমার সাথে যে কীভাবে বানায় আর কি। তো দেখুন, এবার আমি এটাকে চালের গুঁড়াটাকে গরম করে নিয়েছি একটু কড়াইতে। তো এখানে ময়দার মতন মাখতে হবে, আটা যেভাবে মাখি সেভাবে। সামান্য গরম জল দিয়ে মাখবো এটাকে। দেখুন, গরম জল নিয়ে নিয়েছি, এটাকে এখন মাখতে হবে। দেখুন, আমার চালের গুঁড়া মাখা হয়ে গেছে, এভাবে মাখতে হবে। তো আমি গরম জলটার সাথে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম যাতে এটা খেতে টেস্ট হয়। তো এইভাবে হালকা নরম, এভাবে নরম করে বাঁধবেন। এভাবে বানালে মানে পিঠাটা ভালো হবে। এখন এখানে আমি একটা ভিজা কাপড় দিয়ে রাখবো যাতে এটা শুকিয়ে না যায়। চালের গুঁড়া তো তাই শুকিয়ে যায়। দেখুন, আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি, ভিজা কাপড়। দেখুন, আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখন এটাকে বানাবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যখন আমি এটা এরকম বাটির মতো বানিয়েছি, এখন এটার মধ্যে আমি নারকেলের কোনটা দিব। এভাবে করতে হয়। অনেকে আছে জল দেয় অল্প আঠার জন্য, কিন্তু জল লাগবে না, কারণ আমি নুন জল আগে করে রেখেছিলাম, তাই সেটা দিয়ে মাখা হয়েছে। তো এখন আমি বিনা জলেই এটাকে বানাবো। দেখুন,
দেখুন পুলি হয়ে গেছে আমার। এই যে আমার পিঠা বানানো শেষ হয়ে গেল, এটা লাস্ট। দেখুন এটা এখন দুধের মধ্যে ছাড়বো, দুধটা আগে জাল দিয়ে নেব, তারপরে পুলিটাকে ছেড়ে দেবো, ওটা সিদ্ধ হবে, তারপরে নামিয়ে দেবো। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখুন আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধ 1 লিটার গরুর দুধ আর 1 লিটার হলো আপনার এই আমুল তাজা। এখন আমি এই পিঠাগুলা এটার মধ্যে ছাড়বো, দুধ পুলি জায়গা বলে, পুলি পিঠাগুলা দুধে দিব, তার নাম হয়ে যাবে দুধ পুলি। তা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে এটাকে বানাই। আর দেখুন দুধের মধ্যে সব পুলিগুলা দিয়ে দিয়েছি। এখন এটা ফুটবে, জাল হবে, সিদ্ধ হবে, তারপরে এর মধ্যে খেজুরের গুড় দেওয়া হবে। দেখুন বন্ধুরা, পিঠা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি খেজুর গুড় গ্রেট করে রাখা, এই খেজুর গুড়টাকে এখন দিয়ে দেবো এটার মধ্যে। এটাকে ভালো করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার পুলি পিঠা হয়ে গেছে, কি সুন্দর, ভাঙেনি একটাও। তো এখন এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আর বাড়িতে বানিয়ে খেলে আশা করি আপনাদের ভালোই লাগবে। মকর সংক্রান্তির আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।